আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য বা লেকচার প্রদান করতেন, তন্মধ্য থেকে প্রথম বিষয়টাই থাকতো, যারা রমজান মাসে রোজা রেখেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সাধ্য মোতাবেক ইবাদত বন্দেগী করে রমজান মাসটাকে পার করেছেন, এদের জন্য সুসংবাদ প্রদান করতেন। দ্বিতীয় টপিক থাকতো, বক্তব্য থাকতো, যারা রমজান মাসে রোজা রাখেন নাই, তারাবির নামাজ পড়েন নাই, কোরআনের সাথে সম্পর্ক গড়েন নাই, মসজিদের দিকে আসা তো দূরের কথা, মসজিদের দিকে তাকানো নাই, এদেরকে তাম্বিহ করতেন, সতর্ক বাণী এদেরকে শোনায় দিতেন। 3 নাম্বার, রমজান পরবর্তী জীবনী কিভাবে কাটাইবেন এই সম্পর্কেও তিনি দিক নির্দেশনা প্রদান করতেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহকে সামনে নিয়ে তার দেয়া বক্তব্যগুলো আজকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ, যেন আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক আমাদের পরবর্তী জীবন আমরা চালাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুসংবাদ প্রদান করতেন। যারা রমজানের 30টা রোজা রেখেছেন, তারাবির নামাজগুলো পড়েছেন, এদের ব্যাপারে সর্বপ্রথম বলতেন যে এই সমস্ত মানুষেরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবে। কি করবে? শুকরিয়া আদায় করবে। কেন শুকরিয়া আদায় করবে? আমার পাশে যে ভাইটা চাকরি করত, যে আমার কলিগ, আমার পাশের চেয়ারেই যে বসতো, একই অফিসে যে চাকরি করত, সে রোজাও রাখতে পারে নাই, তারাবির নামাজও পড়তে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছিলেন। আমি 8 ঘন্টার ডিউটি পালন করার পরেও আমি রোজাগুলো রাখতে পারছি, তারাবির নামাজগুলো আলহামদুলিল্লাহ আদায় করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে রোজা রাখার মতো তৌফিক দান করেছো, এই জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও যারা 30টা রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, আমরাও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে 30টা রোজা রাখার মতো তৌফিক দান করেছিলেন। যারা রোজা রাখছিলেন, তারাবির নামাজগুলো আদায় করেছিলেন, তাদের জন্য 2 নাম্বার করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা জুমাতুল বিদায়, সর্বশেষ জুমায় আমরা আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি তাওবা করব এবং ইস্তেগফার করব। তাওবা করব এবং ইস্তেগফার করব। কেন তাওবা করবেন এবং ইস্তেগফার করবেন? যেভাবে রোজা রাখার দরকার ছিল, যেভাবে তারাবির নামাজগুলো আদায় করার দরকার ছিল, ওইভাবে রোজাও রাখতে পারি নাই, তারাবির নামাজগুলো আমরা আদায় করতে পারি নাই। আপনারা জানেন আমাদের বাংলাদেশের মধ্যে যে রেডিমেড ব্যবস্থা তারাবির, ইমাম সাহেব দাঁড়ায়, কি যে কবিতা পাঠ করে, আধা ঘন্টার মধ্যে তারাবি শেষ। আধা ঘন্টার মধ্যে কি পড়াইছেন উনিও ভালো জানে না, যারা শুনছে তারাবি পড়ছে উনারাও জানে না, শুধু খালি মাঝে মাঝে শুনতো আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই 3-4টা আওয়াজ খালি ভালো করে শুনতো। এই যে রেডিমেড ব্যবস্থা, এই যে একটা রেডিমেড ব্যবস্থা, এই ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, রমজানের শুরুর দিন যেভাবে তারাবি পড়িয়েছিলাম, রমজানের শেষ দিনও ঠিক একইভাবে রিল্যাক্সে তারাবি পড়ানোর জন্য চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ। এরপরেও কিন্তু আমরা তারাবির পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। যেহেতু তারাবির হক আদায় করতে পারি নাই, রোজার হক আদায় করতে পারি নাই, রোজা থাকার পরেও গীবত করছি, রোজা থাকার পরেও মিথ্যা কথা বলেছি, রোজা থাকার পরেও চুগলখড়ি করেছি, মানুষের নামে অপবাদ দিয়েছি, চোখের গুনাহ করেছি, রোজা থাকা অবস্থায় ফেসবুক চালিয়েছি, রোজা থাকা অবস্থায় গানও শুনেছি। এই যে রোজার মধ্যে যে দুর্বলতাগুলো এসে পড়ছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ যেভাবে রোজা রাখার দরকার ছিল, নামাজ পড়ার দরকার ছিল, কোরআনের সাথে যতটুকু সম্পর্ক করার দরকার ছিল, আল্লাহ যেভাবে গুরুত্ব দিয়ে নামাজগুলো আদায় করার দরকার ছিল, আল্লাহ আমরা করতে পারি নাই। এই জন্য আমরা আমাদের অক্ষমতা প্রকাশ করে আল্লাহ আপনার দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের আমলগুলোকে আল্লাহ কবুল করে নেন। এটা হলো আমাদের 2 নাম্বার করণীয়। যারা প্রথম করণীয় করছেন,
এবং দ্বিতীয় করণীয় আমরা এখানে বসে বসে যারা করলাম, আমরা তওবা করলাম, আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদেরকে এখন সুসংবাদ প্রদান করতেছেন যারা 30টা রোজা রাখলেন এবং তারাবির নামাজ পড়লেন এবং আজকে জুমাতুল বিদায় সর্বশেষ জুমায় তওবা এবং ইস্তেগফার করলেন। আগামীকালকেই আপনাদের সুসংবাদ প্রদান অগ্রিম আজকেই জানিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই লম্বা হাদিসের শেষে, হাদিসের মাঝখানে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, এই হাদিসের শেষে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, বিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারমি, আল্লাহ তাআলা কসম করে বলছেন, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি আমার সম্মান এবং মাহাত্ম্যর কসম খেয়ে বলছি, আমি আল্লাহ আমার বরত্বর কসম খেয়ে বলছি, ও আমার ফেরেশতারা, যেই শ্রমিক তার 8 ঘন্টার ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে মালিকের জন্য ওই শ্রমিকের পরিপূর্ণ পারিশ্রমিক দেয়া আবশ্যক কিনা? ফেরেশতারা বলে জি, যে শ্রমিক তার ডিউটি পালন করে মালিকের উপরে আবশ্যক হইল ওই শ্রমিকদের যে পাওনা এটা পরিশোধ করে দেয়া, এটা তার উপর আবশ্যক। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, যারা আমার দেয়া রমজান মাস পেয়ে আমার বিধান রোজাগুলো রাখলো, তারাবির নামাজগুলো আদায় করলো, এরা শ্রমিক, আমি মালিক, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে কদে মাগফুরান লাহুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। যারা আগামীকালকে ঈদগাহের ময়দানে যাবেন, রোজা রেখে তারাবির নামাজগুলো যারা আদায় করেছেন, আমরা যারা ঈদগাহের মাঠে যাব, আমাদের জন্য এই 1 নাম্বার ঘোষণা থাকবে, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। 2 নম্বর ঘোষণা থাকবে, ওয়াকাদে বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সমপরিমাণ নেকি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার ঘোষণা আমাদের জন্য থাকবে, ইন্নী কদে মাগফুরান লাহুম ফায়ারজিউনা মাগফুরান লাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হাদিসের শেষে গিয়ে বললেন যে আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলো যখন মাফ করবেন, এরা আনন্দ চিত্তে গুনাহমুক্ত অবস্থায় ঈদের মাঠ থেকে বাড়ির দিকে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আরেকটা অফার করছেন যে যারা রোজা রেখে তারাবির নামাজ পড়ে ঈদগাহের মাঠে যাবে, যাওয়ার পরে এরা যেই জায়েজ বা বৈধ দোয়া আমি আল্লাহর কাছে ঈদের মাঠে করবে, লাউজিবান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের সেই দোয়াগুলো কবুল করে ফেলবো। আচ্ছা বলেন, এই যে পুরস্কার সুসংবাদ, এটা কাদের জন্য বললাম? রোজা রেখেছেন, যারা রোজা রাখছেন, তারাবির নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, তাদের জন্য। বাকি রয়েছে দ্বিতীয় গ্রুপ। দ্বিতীয় যে গ্রুপটা বাকি রয়েছে, যারা রোজাও রাখে নাই, তারাবিও পড়ে নাই, মসজিদের দিকে আসেও নাই, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ জুমায় বক্তব্যের মধ্যে বলতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে বসা রেখে জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে তাশরিফ করলেন। এরপরে প্রথম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, এরপরে বললেন জোরে জোরে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছেন, আবার বলছেন জোরে জোরে আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখছেন, আবার বলছে আমিন। জুমার নামাজ শেষ করলেন, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আজকে এমন একটা কাজ করেছেন, ইতিপূর্বে কোনো সময় এই কাজ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে 3 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছিল, ওদের প্রতি অভিশাপ দিয়েছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দোয়ার সাথে আমিও আমিন বলে তাদের ব্যাপারে ধ্বংসের দোয়া করেছি, তাদের উপরে আমিও অভিশাপ দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছিলেন। জিবরাইল বলছেন, যাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল, বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতি অভিশাপ করলেন, অভিশাপ দিলেন।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের অভিশাপ দেওয়ার সাথে সাথে আমিও বললাম যে ওর উপর অভিশাপ হোক। এক শ্রেণীর মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা রমজান মাস পাইছিল কিন্তু নিজের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে নাই, এরা হতভাগা দুর্ভাগা, এদের উপরে অভিশাপ বর্ষিত হোক। আমি রাসূল তাদের জন্য বদদোয়া করে বলেছিলাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এদের উপরে অভিশাপ বর্ষিত হোক, এরা ধ্বংস হয়ে যাক। তৃতীয় শ্রেণীর মানুষ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাদের সামনে মুহাম্মদ আপনার নাম পেশ করা হয়, আপনার নাম উচ্চারণ করা হয়, কিন্তু এই মানুষেরা আপনার প্রতি দরুদ ও সালাম পাঠ করে না, এরাও ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম, আল্লাহুম্মা আমিন, এরাও ধ্বংস হয়ে যাক। তাহলে তিন শ্রেণীর মানুষের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণীর যে মানুষ, যারা রমজান মাস পাইছিল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারে নাই, এদের জন্য জিব্রাইলও বদদোয়া করেছেন, আমাদের রাসূলও বদদোয়া করেছেন। যে বদদোয়া করছে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, আর যিনি আমিন বলেছেন উনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ। আচ্ছা বলেন, দুই সর্বশ্রেষ্ঠ যখন এক জায়গায় হয়ে একটা দোয়া করে, এটা কি আল্লাহ কবুল করবে না? আচ্ছা বলেন, যারা রোজা রাখেন নাই, তারাবির নামাজগুলো পড়েন নাই, মসজিদে আসেন নাই, ইমাম সাহেবের সাথে রাগ করার কারণে, মসজিদের সাথে রাগ করার কারণে, আল্লাহর সাথে রাগ করার কারণে, আচ্ছা বলেন, আপনারা যে কাজটা করলেন এটা কি খুব ভালো কাজ করছেন? খুব ভালো কাজ করেন নাই। রমজান মাস আসলে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টাই পালন করছেন, একটা সেকেন্ডও কম করেন নাই, 8 ঘন্টাই পালন করছেন। সেইখানে আপনি মালিকের জন্য 8 ঘন্টা সময় দিতে পারলেন। আর যেই মালিক আপনাকে আমাকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিল, যে মালিক আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়ে রাখছে, যে মালিক আমাদেরকে এত নিয়ামত দিয়ে রাখছে, এত রিজিক দিয়ে রাখছে, রমজান মাসে খাবার ডবল করে দিছে, ডবল পরিমাণের খাবার খাও, মালিক হিসাব চাই নাই, সেই মালিকের জন্য 24 ঘন্টার মধ্যে মাত্র 1টা ঘন্টা দিতে পারলাম না, এর চাইতে আফসোস আচ্ছা বলেন কার হতে পারে? এই জন্যই তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এদেরকে শেষ করে দেন, এদের প্রতি অভিশাপ। এই জন্য মানুষ মাত্র তো আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক। মানুষ মাত্র আমরা কি করব? এটাই তো স্বাভাবিক। ভুল করা আমাদের কাজ। ভুল করা কাদের কাজ? আমাদের কাজ। আর ক্ষমা করা কার কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন, বনি আদম সবাই গুনাহ করবে, এটা স্বাভাবিক। গুনাহ করাটা তাদের জন্য স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক না। গুনাহ করাটা আমাদের জন্য কি ব্যাপার? এটা আমরা অনেকেই বুঝি না। অনেকেই মনে করেন যে মানুষ গুনাহ করতে পারে। আরে মানুষ গুনাহ করবে না, গুনাহ করবে কে? এই মানুষ যদি গুনাহ না করতো তাহলে মানুষ থাকতো না, ফেরেশতা হয়ে যাইতো। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ বানাই দিয়েছেন, ফেরেশতাদের উপরে এদের সম্মান বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ফেরেশতা ছাড়া বাকি যত ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 জন ছাড়া যত ফেরেশতা আছে, এদের উপরে সবার উপরে মর্যাদা মানুষের। কাদের? যারা নামাজ পড়ে, রোজা রাখে, নেক কাজ করে, ভালো কাজ করে, গুনাহের কাছ থেকে বিরত থাকে, এই সমস্ত মানুষেরা ওই ফেরেশতাদের চাইতেও এরা এক ধাপ উপরে। এদের সম্মান আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? উপরে বাড়াই দিয়েছেন। শুধু বাদ রাখছে 4 জন ফেরেশতা, এরা তো টপ লিস্টের। তবে অনেকেই বলছেন যে মানুষের মধ্যে থেকে যারা ওলিয়া হইতে পারে, যারা আত্মশুদ্ধি অর্জন করতে পারে, এদের মর্যাদা তাদের চাইতেও বেশি। বাকি এটার ব্যাপারে একটু কিলোকাল আছে, বক্তব্য আছে। তো স্বাভাবিক ব্যাপারে যেটা বললাম, মানুষ তো ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। যদি ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর কাছে গুনাহ করার পরে মাপ চেয়ে নেয়, তওবা করে, তাহলে এরা ভালো মানুষ হয়ে যায়। এজন্য বললাম, গুনাহ করা এটা আমাদের নেচার, এটা আমাদের স্বাভাবিক স্বভাব, কালচার। তবে গুনাহ করার পরে দ্বিতীয় যে স্টেপ, সেটা আমরা করতে পারি না। এখানে কি আমরা মিস্টেক করে ফেলি, ভুল করে ফেলি। গুনাহ করার পরে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হয়। খাঁটি দিলে কি করতে হয়? এই তওবা করার ক্ষেত্রে আমরা তওবা না করি, এই জায়গাটার মধ্যে আমরা ভুল করে ফেলি। এই জন্য আমাদের সম্মানটা উপর থেকে একদম নিচে চলে আসে। আপনারা জানেন সৃষ্টির সর্বজীবকে বলেন তো দেখি, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীবকে? মানুষ। মানুষ হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব।
আবার এই মানুষ সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, মানুষ সৃষ্টির সর্বনিকৃষ্ট এরা। একজন মানুষ হয়ে একজন মানুষের বুকে ছুরি চালাইতে পারে, একজন মানুষ হয়ে একজন মানুষের গলার মধ্যে ছুরি চালাইতে পারে, কোপাইতে পারে ওপেনলি রাস্তার মধ্যে। আচ্ছা বলেন এটা মানুষ না জানোয়ার? বলেন এটা মানুষ না জানোয়ার? এটা মানুষ না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জীবজন্তুর ন্যায়, কুকুরের ন্যায়। কুকুরের ন্যায় নয়, বরং বালহম আদল, কুকুরের চাইতেও যদি নিকৃষ্ট কোনো প্রাণী থাকে তাহলে এই মানুষেরা হলো সেই রকম। কুকুরের চাইতেও নিচে নামাই দিছে এই মানুষদেরকে, যারা মসজিদে আসে না, আল্লাহর বিধান মানে না, রসুলের বিধান মানে না, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর দেয়া নেয়ামত খাওয়ার পরে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলে দেখাই, মসজিদে যাব না, কোরআনের কাছে যাব না, রসুলের হাদিস মানবো না, কোরআন মানবো না, আমি নিজেই স্বয়ং সম্পন্ন। ইবলিস শয়তান, ইবলিস কিন্তু প্রথমে শয়তান ছিল, জিন ছিল। কি ছিল? জিন ছিল। ওয়া কানা মিনাল জিন। এই ইবলিস শয়তান জিনদের অন্তর্ভুক্ত ছিল। এই ইবলিস শয়তান জিন থাকার পরে ফেরেশতা ছিল না। জিন থাকার পরে আল্লাহ তাআলার এত পরিমাণে গোলামি করছে, এত পরিমাণে গোলামি করছে, আল্লাহর এত পরিমাণে ইবাদত বন্দেগী করছে, যে এই পরিমাণে ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা জিনের খাতা থেকে তার নাম কাটিয়া দিয়া ফেরেশতাদের লিডার বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের প্রেসিডেন্ট, সর্দার। যখন এই আসনে তাকে বসাইছে, শুধু ফেরেশতাদের কাতারে নিয়ে আসে নাই, ফেরেশতাদের কাতারে আনার পরেও প্রধান বানাই দিয়েছেন, নেতা বানাই দিয়েছেন। নেতা বানানোর পরে যখন দেখছে ইবলিস এত পরিমাণে আমল করে ফেলেছে, ওর ভিতরে এখন অহংকার করার একটা ভাব দেখা যায়। ওর অহংকারকে কমানোর জন্য, লেস করে দেওয়ার জন্য, পাওয়ার শেষ করে দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। বানানোর পরে বললেন উসজুদু লি আদম। এখন সবাইকে বললেন, ফেরেশতাদেরকে, আদমের সেজদা করো। সবাই এক বাক্যে কেন সেজদা করব, কি জন্য সেজদা করব, কোনো প্রশ্ন না করে এক বাক্যে গিয়ে আদমের জন্য সেজদা করছে। ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত, ইবলিস সেজদা করে নাই। ইবলিস যুক্তি পেশ করলেন আল্লাহ তাআলার সামনে, আমি কেন আদমকে সেজদা করব, আমি আদমের চাইতে বড়, আমি শ্রেষ্ঠ। খলাকতানি আল্লাহ তাআলা, আমি ইবলিস, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর আদমকে বানাইলেন মাটি দিয়ে। আগুনের স্বভাব উপরে লাফ মারা, মাটির স্বভাব নিচে পড়ে থাকা। তাহলে তুলনামূলক আমি আগুন দিয়ে তৈরি, আমার পাওয়ার বেশি, আমার শক্তি বেশি, আমার সম্মান বেশি, তাহলে আমি কেন আদমকে সেজদা করব? যুক্তি পেশ করতেছেন ইবলিস। এই যে যুক্তি পেশ করার কারণে আল্লাহ তাআলার কাছে এটা মজা লাগে নাই, ভালো লাগে নাই, তার উত্তরটা আল্লাহ পছন্দ করে নাই। অহংকার করার কারণে আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও, মাযমুমান মাদহুরা, লাঞ্ছিত অপমানিত অবস্থায় এখান থেকে বের হয়ে যাও, এবং কিয়ামত পর্যন্ত তোমার প্রতি আমার অভিশাপ রইল। তাহলে বোঝা গেল অহংকার করার কারণে সে অভিশপ্ত হইছে। আমরা গুনাহ করার কারণে, তওবা না করার কারণে, গুনাহ করব স্বাভাবিক, তবে গুনাহ করার পরে তওবা না করার কারণে আমাদের অবস্থাটাও সেম, একই কোয়ালিটির থাকবে। এজন্য গুনাহ করা আমাদের জন্য স্বাভাবিক। যদি গুনাহ না করতেন ফেরেশতা হয়ে যাইতেন। আপনারা আমরা গুনাহ করবই স্বাভাবিক, তবে গুনাহ করার পরে দ্বিতীয় যে কাজ, আমরা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ না বুঝে গুনাহ করেছি, আল্লাহ না বুঝে রমজান মাসে রোজা রাখি নাই। আজকে হুজুর যেভাবে বোঝাইছেন, আমরা আজম বিল জজম করলাম, আমরা শপথ করলাম, আগামী রমজানে যদি আল্লাহ জীবিত রাখে, একটা রোজাকেও ছাড়বো না, একটা তারাবিকেও ছাড়বো না, ইনশাআল্লাহ। আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা এখান থেকে এই প্রতিজ্ঞা করি, আল্লাহ আগামী রমজানে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ একটা রোজাকেও ছাড়বো না, একটা তারাবিকেও মিস করবো না ইনশাআল্লাহ। যদি এই নিয়ত করেন, আগামী রমজানের আগে যদি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে ওই যে রমজানের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর